আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর এই আওয়াজ ছোট হলে ভালো হয় না বড় হলে ভালো হয়? তাহলে এই মাঠ থেকে যেন প্রাণবন্ত আওয়াজে আল্লাহর শুকরিয়ার আওয়াজ উচ্চারিত হয়, ঠিক সেরকম করে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব। সকলেই মস্তক অবনত চিত্তে খুশি হয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। আপনারা জানেন গত 2-3 সপ্তাহ ধরে বিশেষ করে দক্ষিণাঞ্চলের এই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা এইসব অঞ্চলে সবচেয়ে বেশি গরম পড়েছে। আমি গত সপ্তাহ সাতক্ষীরা সফর করে গিয়েছি। অসুস্থতা নিয়ে এসে কিছু প্রোগ্রাম করেছি, কিছু প্রোগ্রাম না করেই হাসপাতালে যেতে হয়েছে। এত গরম, সর্বশেষ আমরা যেদিন যাই 45 ডিগ্রি ছিল, কিন্তু ফিল লাইক এটা 48-49 ডিগ্রি ছিল, যেটা মধ্যপ্রাচ্যের গরমের মতোই। কিন্তু এই আলাদিপুরে আজকে কোরআনের মাহফিল, আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বেশি ভালোবাসেন, যেটা আমার ভাই সভাপতি সাহেব তার বক্তৃতায় বলেছেন যে আজকের এই মাহফিল সন্ধ্যার পর থেকে এখানে এমন হাওয়া, এমন বাতাস প্রবাহিত হচ্ছে, গায়ে লাগলেই একটা জান্নাতি ফিল আসে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই যেটা বলেছেন যে এসির হাওয়ার চাইতেও, এসির মতো বলেছেন, আমি বলবো যে এসির চাইতেও তো এটা তো ন্যাচারাল, এটা হচ্ছে ন্যাচারাল। আল্লাহ তাআলা দয়া করে হয়তো এই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। আপনারা জানেন আমার হোম ডিস্ট্রিক্ট সিলেটে, আমাদের এলাকায় আজকের দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কিন্তু বিকেল থেকে শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। আর আপনাদের এলাকায় এত সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আসুন না আমরা আরেকবার আল্লাহর শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যার কারণে গত 13 তারিখের প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারিনি। কিন্তু আপনারা আমাকে ভালোবেসে আবার আমাকে সুযোগ করে দিয়েছেন, এজন্য সভাপতি সাহেব সহ আমি কমিটির সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সকল গাফলতি এবং আমাদের ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন এবং এই মাহফিলের উপরে আল্লাহ যেন খুশি হয়ে যান, আমাদের সকলের মেহনতকে আল্লাহ যেন কবুল করে নেন। সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আর অপ্রাসঙ্গিক কোনো কথা বলবো না। আমরা তাফসিরুল কোরআন মাহফিলে এসেছি, আমাদের মঞ্চে কোরআনও রাখা হয়েছে। সবাই জোরে একবার আওয়াজ করে উত্তর দেন তো, এই কোরআন কার কিতাব? জোরে বলেন, এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। কি হলো? হয়তো কারিগরি কোনো সমস্যা হয়েছে, তাই না? আচ্ছা, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। হয়তো কারিগরি সমস্যা হয়েছে। আসলে এই বাতাসের মধ্যে আমার মাইকম্যান ভাইয়েরা সাউন্ড ঠিক করাও তাদের জন্য এটা সমস্যার ব্যাপার। কেন, বাতাসটা কোন দিকে বলেন তো? উল্টা দিকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী 5000 টাকা দিয়েছেন নজরুল ইসলাম সাহেব। আল্লাহ ওনার সদকাকে কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা মাহফিলের শেষে দোয়া করব ইনশাআল্লাহ। আসলে এই পরিস্থিতিতে সাউন্ড ঠিক করা এটাও চ্যালেঞ্জের ব্যাপার, কারণ বাতাস কোন দিকে? আমার পিছন দিকে। মানে আমি যে কথাটা বলি ওইটাও বাতাস নিয়ে যাচ্ছে কোন দিকে? পিছন দিকে। তা আমি কথা বলে আমার ফিল হচ্ছে যে সাউন্ড ঠিক আছে। হয়তো যদি আওয়াজ কোনো সমস্যা হয় মনে করবেন আপনারা এটা বাতাসের কারণে হচ্ছে। আর মাইকম্যান ভাইকে বলবো যেটা দিয়েছেন পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ, আর নাড়াচাড়ার দরকার নেই। আর সাউন্ড যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি যেটা বললাম এটা বাতাসের কারণে হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই যে আমার হাতে আল্লাহর কিতাব।